রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের শেয়ারটা দেখে একদিন যন্ত্রণা হবে। কবির বিন সামাদ কোরআনের ময়দানে আলোচনা করে, ইসলামের পক্ষে কথা বলে। হঠাৎ করে যদি দাড়িটা শেষে ফেলে, কালকে কেউ আর স্টেজে উঠতে দেবে নাকি? না, দেবে না। কোনো কারণে যদি দাড়িটা কেটে ফেলে, কালকে মাহফিল হবে কোথায় জানেন কি না? কোথায়? ছুটিপুর বাজার, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে তাফসীর মাহফিল। মাওলানা গোলাম রব্বানী আসবেন, প্রধান বক্তা যুক্তিবাদী সাহেব, বিশেষ বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী। এই মাহফিল হবে আগামীকালকে। আজকে যদি কোনো কারণে দাড়ি কাটি, ওই মাদ্রাসাটা আমার, মাহফিলটাও আমি ব্যক্তিগতভাবে আয়োজন করেছি। ওই মাহফিলেও আমার ওয়াজ করতে দেবে নাকি কেউ? নিজের মাহফিলেও কথা বলতে দেবে না, শুধু কি না থাকার কারণে, দাড়ি না থাকার কারণে। এবার ওই স্টেজটা দেখে, মঞ্চটা দেখে, চেয়ারটা দেখে কষ্ট হইতে পারে না। শুধুমাত্র আল্লাহর নবীর একটা হুকুম, আল্লাহর নবীর বড় সুন্নাহ। দাড়ি কেটে ফেলার কারণে যদি স্টেজের চেয়ারে জায়গা না হয়, আল্লাহর হুকুম নামাজ অমান্য করেন, কোরআন পড়েন না, হাদিস পড়েন না, যাকাত দেন না, দান করেন না, সাদাকা করেন না, বলেন দেখি রে, পরকালের ময়দানে বুঝি কষ্ট থাকবে না রে? নিজের দেখি কি দেখি কষ্ট হবে? যখন দেখবেন পাগলটা, যেই পাগলটা ভালো বুঝতো না, নিজের আইলটাও নিজে ঠিক রাখতে পারে না, নিজের গরু নিজে চিনতে পারে না, টাকার নোটটাও বোঝে না, কোনটা 500 টাকা, কোনটা 1000 টাকা, কোনটা জাল টাকা, কোনটা ভালো টাকা। কিন্তু এই পাগলটা 5 ওয়াক্ত মসজিদে আসে, নামাজ পড়ে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ সব আদায় করে, মাহফিলে আসে, কোরআন শোনে, কোরআন মানে, কোরআন জানে, হাদিস মানে। এই পাগল ছাগল যখন জান্নাতে যাবে রে, তখন ওইটা দেখার পরে নিজের কষ্ট হবে। আরে এই পাগল জান্নাতে যায়, আর আমার অবস্থা কি? কথা কয় না, ঠিক না বেঠে? জান্নাতের মালিক কে? ওগো আমার ভাইরা, আমি প্রথমে জায়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ছোট্ট একটা অংশ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা, তোমরা
নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গ থেকে আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। কথাটা বলেছেন কি? আমরা নিজের আগুন থেকে বাঁচার চেষ্টা তো করি না, আর সন্তান তো আরো 2 কাঠি উপরে। বোঝেননি মনে হয়? যেই বাবা বিড়ি খায়, সর্বোচ্চ সিগারেট খায়, ওরে আল্লাহ ওরে ছেলে এখন সিগারেটের তামাক ফেলে দিয়ে মাল ডলে ভরি তারপরে টানে। 2 কাঠি উপরে না নিচে? যে আগে মানুষরে থাবা দেয় নাই, ধমক দিয়েছে রাজপথে মিছিল মিটিং এ, তার ছেলে যে পরে দেখা যায় বাপ বয়সী লোকের গালে চড় তুলে বসে। আছে না নাই? যেই বাবা 5 টাকার এখনো চুলের কাটিং দেয়, তার ছেলে 500 টাকা দিয়ে ফেস ওয়াশ মারে। আছে না নাই? যেই মা এখনো বোরকা পরে চলে, তার মেয়ে আলতা সুন্দরী, আলতা না আলকাতরা সুন্দরী। এত কায়দা করে মেকআপ করে, রে শয়তানও চিনতে পারে না যে কোনটা ধোকা দিল। মানে এটা ধোকা দিয়া হয়েছে কিনা ওর খেয়াল নেই, কারণ ও ধোকা দিল যা, সে কালো ছিল, পরের দিন তাকে সাদা ফকফকা। ও মনে করে এর এখনো ধোকা দিয়ে ছাড়তে পারিনি। শয়তানের টাওয়ার হারাই ফেলে, নেটওয়ার্ক চলে যায়। আছে না নাই? আছে মানে কি? মাদ্রাসায় পড়ে, ওরা আল্লাহ সূরা ফাতিহা পারে না, তাশাহুদ পারে না, দুরূদ ইব্রাহিম পারে না, নামাজের আরকান আহকাম জানে না, উযুর ফরজ জানে না, নামাজ পড়ে না, মসজিদে পাওয়া যায় না, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আর মা বাবা দিয়ে মনে করিয়েছে ও জান্নাতের টিকিট 3 কেটে বসে আছে। কথা কয় না? কিন্তু মেয়ে যে আর একজনের সাথে বেলা আইন রে। কি লাইন? কি লাইন? আমাদের দেশে অনেকেই বলে লাইন করিয়েছে। ও লাইন হইল এটা তো বেলাইন। সভাপতি সাহেব লাইন করি না, কথা একটু না বললে তো হয় না, নিজেদের লেখা। বেলাইন করে বসে থাকে। ওগো আমার ভাইরা, এইজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দাদি যাচ্ছে নাতির সাথে, বাসে উঠেছে, দাদির এত কায়দা করে বুরকা পরা, হাতে হাত মোজা, চামড়ায় ভাঁজ পড়ে গেছে। যে চামড়ায় হাত দিলে মনে হবে যে খেজুর গাছের কাঁটা ধরিয়েছে, মনে হয় খাদি ধরিয়েছে। ঠিক না বেটি? যেই হাত হুজুর ঘুমালি, ঘুমান তালি। ও ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আছেন বলে ভালো লাগছে। যাক শুকরিয়া। ওগো আমার ভাইরা, যে হাতে হাত দিলে মনে হয় খেজুরির খাদি ধরেছে, ওই হাতে আবার হাত মোজা লাগায়, পায়ে পায়ে মোজা, পা মোজা, তারপরে বাঁধেছে তো বাঁধেছে, এরপরে আবার একটা সান গিলাস মেরেছে, তারপরে আবার আর একটা ফেলি দিয়েছে শাটার। কিটা? আর একটা ফেলিছে, নেই দাঁত। বেইনালিতে বাসে উঠেছে, চা ছেড়াই যাবে। হেল্পার জিজ্ঞেস করছে যাবেন কানে? চাষি হ্যাঁ যাবো। কানে যাবে? কাছে বুঝতে পারলো না চাষি, আবার মানে দাঁত তো নেই, যে চাষড়া বলবে তো দাঁত থাকা লাগবে। বুঝতে পারে না। পাশের থেকে নাতি, ওরে কায়দা করে মেকআপ করা। আলকাতরা বেগম মেকআপ তো করে সাদা সুন্দরী হয়ে গেছে। চামড়া অভিশাপ দেয় যে আল্লাহ আমার তো একটা মান সম্মান আছে, চামড়ার একটা মান সম্মান আছে, যে ওর আল্লাহ কালো বানাইছে, তা সে কালোর মধ্যে একটু সাদা মারবি, মারতা এত মারা মারিয়েছে সে কালো আছে না, কায়দা নেই, সাদা ফক ফকা। চামড়া কয় আল্লাহ আমার কি কোনো ইজ্জত নেই যে ও পুরো আমার ঢেকে ফেললো? কথা কয় না, আমার তো একটা মান ইজ্জত আছে। পুরো ঢেকে দিয়েছে। দেওয়ার পরে এই নাতি আবার ওই সাদা মেরেছে তো মেরেছে, এখানে আবার লাল করে একটু লাগাই রেখেছে কপালে টিপ। তারপরে বুড়ু আবার কায়দা করে আল্লাহ যে এটা দিল পছন্দ হয়নি বলে আবার একটু কাটিং করে সাইজ করিস, আছে না না? তারপরে ঠোঁটে ঠোঁট পালিশ লাগায়। শুধু ওখানেই শান্তি হয়নি, আবার তার কাটার বর্ডার দিয়ে কালো করে চিকন করে, তার কাটার বর্ডার এটা চিকন করে। আপনি তো মুরব্বী মানুষ, দরকার নেই, ইয়াংরা দেখে আর কি, ঠিক না? আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা এত সাজুগুজু করে যে আমাদের গদখালি গেলি পা ফেলা যায় না রে। ঠিক না বেঠে? ওরা কারা? যাদের দেশ থেকে এসেছে, হ্যাঁ
এলিয়েনের বাচ্চা। কাদের বাচ্চা? আমাদের বাচ্চা। মানসি না আমাদের, কের মানসি? আমাদের বাচ্চা, আমাদের বোন, আমাদের ভাতিজি, আমাদের নাতি আমরা ছেড়ে দিছি। যদি কোনো মুরব্বীর বলি, চাচা গো তোমার নাতিরে দেখলাম গদখালি আর একজনের মোটরসাইকেলের পিছনে গিয়ার মেরে বেড়াচ্ছে। ও বাবু এখন লোকের বয়স একটু করবে বাবা, ঠিক না বেটে? এখন ওদের বয়স একটু করে বেড়াবে, করতে দেন, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু পরকালে বাটাম খাওয়ার জন্য আপনার তৈরি থাকার দরকার আছে না নাই? এই জন্য নিজে ভালো হইলে হবে না, সন্তানকে ভালো বানাতে হবে, আহাল বর্গকে ভালো বানাতে হবে, নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাতে হবে, কোরআন পড়া শিখাতে হবে, হাদিস পড়াতে হবে, ইসলামী আন্দোলন করাতে হবে। কিন্তু আমরা যেটা করি, বেঁচে থাকতেই 2 দিন জনসংযোগ করলাম, ইসলামী আন্দোলন ঘোষিত 15 দিন, দাওয়াতি পক্ষ জনসংযোগে কত মানুষের দাওয়াত দিই, কেউ বলে বাবা দয়া করে আমার ফরম পূরণ করো না, কারণ আমি তোমাদের সাথে যাব না রে। এই কথা বলে দুঃখ নাই, কিন্তু যখন মরে তখন যেন বলে না ও গো ইমাম তুমি শোনা, তোমার জানাজা চলবে না রে বলে। তখন বলে কবির বিন সামাদ, হুজুর আল্লাহ কেই তোর আব্বা তোমার গেতে ওরা বলছি একটু দোয়া করি, তোর আমি দোয়া করতে তুই কর। এতদিন তো ফরম পূরণ করতে পারলে না, এখন করো দোয়া নিজে, তা নিজে কথা কয় না। আচ্ছা মরে যাওয়ার পরে কবরে যাই, কবরে যাওয়ার আগে এবার ইমামের দরকার। আমার আব্বা একটা উদাহরণ দিত, উদাহরণটা দিয়ে আলোচনা শেষ করবো। নিজের অঞ্চল এত আলোচনা করা উচিত না। একজন বিয়ে করেছে দাড়িওয়ালা হুজুর, বিয়ে করার পরে বউ আর তার ঘরে ঘুমায় না, বউ তার বাড়ি আর আসতে চায় না, বাড়িতে গেলে আসতে চায় না, জোর করে নিয়ে আসে, কিন্তু বউ ওই ঘরে ঘুমায় না। কারণ কি? কারণ হলো ওর শালীরা বলেছে যে তোর বুড়োর সাথে বিয়ে হয়েছে, তোর ওই বুড়োর সাথে, বুড়ো খাটাসের সাথে বিয়ে হয়েছে, এই জন্য ওই দাড়িওয়ালার সাথে আর ঘুমায় না, পাশের ঘরে থাকে। চোর চুরি করার জন্য সিং কেটেছে, যেই ঘরে বউ থাকে ওই ঘরে যা ছিল আলনার মধ্যে আইলা সাইলা পাইলা, সোনা দানা গয়না গাটি, টাকা পয়সা, এলইডি সিডি ভিসিডি সব গুছাই নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যখন সব নিয়ে চলে গেছে, যাওয়ার পরে আর ঘরে কিছু বাকি নেই। ওই সময় এসে শুয়েছে ওই স্বামীর কাছে। ওই সময় কি করি? স্বামী তো মনে করছে যা আমার বউ ভালো হয়ে গেছে। কেন? কারণ কি? কারণ হলো ইতিপূর্বে কত হুজুরির কাছে তাবিজ নিয়েছে, কত হুজুরির কাছ থেকে ওই যে আমার ওয়াইদ হুজুরির কাছ থেকে দোয়া নিয়ে গেছে, কাজ হয় নাই। তারপরে জর্মনাথ পীর সাহেবের কাছে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। কবির সামাদের কাছে দোয়া, কাজ হয় নাই। জামাত নেতার কাছ থেকে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। আমার আশা ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়েছে, যে বিএনপির কাছ থেকে দোয়া নিয়ে দেখি তাও কাজ হয় নাই। কিন্তু পাল্লা মসজিদের ইমাম উনি বলেছে যেহেতু সব হুজুর ফেল মেরেছে, বিএনপিও ফেল, জামাতও ফেল, তাহলে আমি একটা তাবিজ করে দিয়ে দেখি। যেদিন ওই তাবিজ নিয়ে গেছে, বালিশের মধ্যে রেখেছে, ওই দিন ওই বউ ঘরে এসে শুয়েছে। ও তো মনে করছে ওরে আল্লাহ কত বড় হুজুর রে, হুজুরে দাওয়াত দিয়েছে, দাওয়াত খাবা হুজুর। মুরগির গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, কুত্তার গোশ, উটির গোশ, যা আছে মন চাইছে, শোল মাছ, বই মাছ, ইলিশ মাছ, পাঙাশ মাছ, খাটাস মাছ, যত মাছ আছে সব এনে স্ত্রীর কয় রান্না করো। কেন? কয় আমি হুজুরির দাওয়াত করতে আছি। কোন হুজুরি? পাল্লার হুজুরির। কয় পাল্লার হুজুরি এত খাওয়াতে হবে কেন? কারণ আছে, খাওয়াতে তো হবে। কি কারণ? কয় বলা যাবে না, তুমি রান্না করো না বললে রান্না না। ওরে আল্লাহ তুমি আমার ঘরে ঘুমাও না বলে কত হুজুরির তাবিজ নিলাম, কত হুজুরির দোয়া নিলাম। চরমনার পীর সাহেব, জামাতের ডাক্তার শফিকুর রহমান, বিএনপির আশরাফুজ্জামান আশা, সব দল একেবারে সব হেজে গেছে। কিন্তু আমি যখন পাল্লা মসজিদের ইমামের কাছ থেকে দোয়া নিছি, ওই রাতে তুমি আমার ঘরে শুয়েছাও। এই জন্য হুজুরির দাওয়াত করে আইছি, খাওয়াবো। পাগল হয়েছে তুমি? হুজুরির তাবিজে আইছি তোমার, তাই মনে হয়? তাহলে কি করে আইসাও? গতকাল রাতে চোর ঢুকেছিল, আমি যেই ঘরে ঘুমাই, চোর ঢুকে সিং কেটে সব নিয়ে গেছে। সোনা দানা, টাকা পয়সা, গয়না গাটি, মাটি পাটি সব নিয়ে যাওয়া শেষ। আর যখন কিছু নেই আমার দিকে তাকাইছে, আমি চিন্তা করলাম আমারও মনে হয় নিয়ে যাবে।
তাই ভয়তে আমি তোমার ঘরে আইলাম রে, আমি কারোর তাবিজে আসি নাই। স্বামী বলছে, তোরে আমার স্ত্রী বড় দুঃখ পাইলাম, তুমি তো সেই আইলা রে, কিন্তু এমন সময় আইলা ঘরটা খালি করে, যদি অন্তত 10টা মিনিট আগে আসতে তাইলে তাও অন্তত কিছু সম্পত্তি রক্ষা করতে পারতাম। কথা কয় না, আমার কথা মনে হয় বোঝেননি। মরব, কিন্তু এমন সময়ে মরব যেই সময় আর তোমার খাতা কলমে কোনো আমল থাকে না, কিন্তু 10টা মিনিট আগে যদি তুমি ইসলামের পথে, কোরআনের পথে, মাদ্রাসার পথে, মসজিদের পথে, দ্বীনের পথে, আল্লাহর পথে যদি থাকতে, তাইলে অন্তত ফেরেশতারা বলতে পেতো যে যাই হোক তাই হোক, তোমার একটু মসজিদে দেখেছিলাম, মাদ্রাসায় দেখেছিলাম, তোমার আল্লাহর পথে দেখেছিলাম, কোরআন পড়তে দেখেছিলাম, তাসবিহ জপতে দেখেছিলাম, জায়নামাজের পাটিতে দেখেছিলাম, তাহাজ্জুদে দেখেছিলাম, তোমাকে আমি দেখেছি আল্লাহর পথে, রাসূলের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, যাও মাফ করে দিলাম। কিন্তু এমন সময় আমরা কবরে যাই যখন নামাজ নাই, রোজা নাই, দান নাই, সাদাকা নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, এইগুলো আমাদের আমলনামা খালি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা সেই তো আসলে রে, কিন্তু ঘরটা খালি রে। ঠিক না বেঠে? আমরা কি ঘর খালি করে যেতে রাজি আছি? ঘর ভরবো, কারা কারা হাত দেখতে চাই? ভরবেন? ঘর ভরবেন? ঘর যদি ভরতে হয়, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় জান দাও, মাল দাও, বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমার, আমি আমার জান্নাতটা তোমার কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদাররা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা ধরাই দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জান দিয়ে, কি দিয়ে? মাল দিয়ে। আর কি দিয়ে? সে আল্লাহর পথে জানমাল দিতে রাজি আছি না? যদি রাজি থাকেন, এই মাদ্রাসায় কোনো সরকারি বিল্ডিং নাই, 16-17টা বছর নেতা ছিল কত, কিন্তু নেতারা একটা বিল্ডিং এনে দিতে পারে নাই, বরং চাকরিতে নিয়োগ দিয়ে তারা গেল নিয়ে রে। ওগো আমার ভাইরা, এই যে মাদ্রাসা দেখেন কত কষ্ট করে আমাদের আব্দুল মজিদ সাহেব, উনি একটা বিল্ডিং দিছিল নিচেই কোন রকম, আর উপরে কিন্তু আমাদের টাকাতে করতে হয়েছে, ভিক্ষে টিক্ষে করি, ঠিক না বেটি? আর এটাও ভিক্ষে করা, ওই বিদেশ থেকে নিয়ে এসে দিল, তাই না? বিদেশ থেকে এনে দিল। তো এখন এই বিল্ডিংটা ওরা ফাঁকা পড়ে থাকবে, এটা কি ভাল লাগবে? অনেকেই বলতে পারেন গরমকালে ঠিক আছে, তা শীতকালে তো ভাল লাগবে না। এই জন্য শীতকালের জন্য ওই বিল্ডিংটার কিছু ইটের দরকার, কিছু মাটির দরকার, কিছু বালির দরকার, কিছু সিমেন্টের দরকার। এই জিনিসগুলো আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। আমি এই মাদ্রাসার ছাত্র, আপনাদের কাছে একটু দুটি হাত প্রসারিত করে দিচ্ছি। বলেন দেখি, এই বিল্ডিং এর জন্য, এই মাদ্রাসার জন্য একটু বড় অঙ্কের দান করবেন। 10,000, 20,000, 50,000, 5,000 আপনারা যারা দিবেন, পরকালের ময়দানে মারা যাওয়ার পরে কবরে যখন যাবেন, তখন বলবেন কিছু তো ছিল না, অন্তত মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছিলি, ক্ষমা করে দিলাম। কথা কয় না? আল্লাহর এখতিয়ার আছে না নাই? বলেন 10,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি এই মাদ্রাসার ছাত্র, আমার উস্তাদদের নিয়ে দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার মনের নেক মাকসাদ পুরা করে দিবেন। অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিবেন, অভাব থাকলে দূর করে দিবেন। ও আমার ভাইরা, আপনাদের কাছে 10 ব্যাগ মাটি, 10 ব্যাগ সিমেন্ট, 1টি ইট, 1,000 ইট, 2,000 ইট একটু প্রত্যাশা করি, নগদ টাকা, বাকি টাকা যে যা পারেন আল্লাহর নবীর ঘরের জন্য। কে কি দেবেন ভাইরা আমার? আপনাদের কাছে অনুনয় করি, বিনয় করি রে, একটু তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর।